আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, এই দেশ রক্ষা হবে না। কেউ কোনো কথা বলবে না। মানুষকে পৃথিবীতে নাই, মানুষ কি সব মরে গেছে। এত অত্যাচার পাকিস্তানেরও আমাদেরকে করে নাই। পাকিস্তান আমলে 1971 সনের 25শে মার্চের আগরে 23 বছরের পাকিস্তানে আমরা অত্যাচারিত হয়েছি। অনেক স্বৈর শাসক এসেছে, আইয়ুব খান, ইহয়া খানের মতো জল্লাদেরা ক্ষমতা এসেছে। 1858 সনের যুদ্ধ ছাড়া, সিপাহী বিপ্লবের যুদ্ধ ছাড়া ব্রিটিশ আমলে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। এটা বোধহয় পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে খারাপ দেশ, সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এই দেশের শাসক শ্রেণী, প্রধানমন্ত্রী সহ সবচেয়ে মিথ্যাবাদী, চরম ভাবে স্বৈরাচারী, এবং এটা একটা খুনি সরকারের অধীনে। এমনকি সিরিয়া সরকার যে খুনি ছিল তার চেয়েও কঠিন, আজকে আমি দেখলাম, কঠিন ভাবে তারা এই দেশ চালাচ্ছে। কাজে এই দেশে আমি ফজলুর রহমান কেমন আছি এটা আমাকে জিজ্ঞাসা করার আর দরকার নাই। যে এখানে মায়ের কোলে শিশু গুলি খেয়ে মরে, নারায়ণগঞ্জে রিয়া নামের একটা শিশু, সে দোতলার বা তিনতলার ছাদের উপরে ছিল, গুলি খেয়ে মরে। যেখানে মিরপুরে শিশুরা গুলি খেয়ে মেরে মরে, যেখানে 11, 12, 13 বছরের ছেলে, 9 বছরের সন্তানরা যেখানে গুলি খেয়ে, কি বলবো, এটা বলার আর কোনো আমার ভাষা নাই, গুলি খেয়ে মারা যায়। যেখানে হাতির দিলে 100 লাশ পড়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে ইলিশ মাছের মতো স্তূপ করে 78 জনের লাশ পড়ে থাকে। হাজার হাজার মানুষের আর্তনাদ, তাদের যন্ত্রণা, তাদের আহত হওয়ার যন্ত্রণা। রক্তাক্ত হয়ে গেছে এই দেশ, শেষ হয়ে গেছে এই দেশ। এটা আমি বাংলাদেশ হিসাবে চিনি না। আপনার সঙ্গে যে কথা আমি বলছি, জীবনের অনেক রিস্ক নিয়ে কথা বলছি। আমি দেখছি যাদেরকে মারধর করা হচ্ছে তারা অনেক সম্মানিত মানুষ। কারা মারছে, কেন মারছে আমি জানি না, কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে আমি কয়েকজনকে মারার দৃশ্য দেখেছি। আমি ইউটিউবে দেখেছি, পত্রিকায় দেখেছি। ডাকসুর ভিপি এক সময়ের নূরকে যেভাবে পিটানো হয়েছে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, এই দেশ রক্ষা হবে না। আমি দেখছি যেভাবে মানুষকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। হানাদার পাকিস্তানি বাহিনীও ওইভাবে গ্রেফতার করে বলে আমার জানা নাই। আওয়ামী লীগ নামধারী মিথ্যাবাদী একটি দলের যে কোনো নেতা আমার সঙ্গে এই ব্যাপারে বিতর্কে বসতে পারেন। পাকিস্তানি হানাদার বাহিনীও এইভাবে দেশে এইরকম গণহারে গ্রেপ্তার এবং গণহত্যা করে নাই, শিশু হত্যা করে নাই। দেশটা এখন কেমন আছে বলবো। 25শে মার্চের পরে দেশ যেমন ছিল 1971 সনে, একদিকে হানাদার বাহিনী, অন্যদিকে পালিয়ে যাওয়া অথবা জীবন রক্ষা করতে যাওয়া, প্রতিরোধ করার মানুষের সবকিছু প্রতিজ্ঞা নিয়ে যাওয়া এক দেশের কোটি কোটি মানুষ। তারা বলে তাদেরকে, আন্দোলনকারীদেরকে দুর্বৃত্ত বলে, বলে দুষ্কৃতকারী। এখন বলা শুরু হয়েছে এরা নাকি আন্দোলনকারী, দুর্বৃত্ত। আমি তাদেরকে, সরকারকে জিজ্ঞাসা করি, তাইলে হানাদার বাহিনী কারা? যেখানে দুর্বৃত্ত থাকবে, যেখানে দুষ্কৃতিকারী থাকবে, সেখানে তো হানাদার বাহিনী থাকবে। তাই এটা কারা? এই যে রক্তের সাগর সৃষ্টি করলো বাংলাদেশে, এইটা ব্রিটিশ আমলে যুদ্ধ ছাড়া, 1858 সনের যুদ্ধ ছাড়া, সিপাহী বিপ্লবের যুদ্ধ ছাড়া ব্রিটিশ আমলে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। পাকিস্তান আমলে 1971 সনের 25শে মার্চের আগরে 23 বছরের পাকিস্তানে আমরা অত্যাচারিত হয়েছি। অনেক স্বৈর শাসক এসেছে, আইয়ুব খান, ইহয়া খানের মতো জল্লাদেরা ক্ষমতা এসেছে। কিন্তু মানুষকে এত অত্যাচার করে, কিন্তু আমি সবটা দেখছি। পাকিস্তানের 60-এর দশক থেকে 70-এর দশকের প্রথম দিক, 71 সন পর্যন্ত পাকিস্তানিদের শাসন, শোষণ, অত্যাচারের সবটা আমি দেখছি। এখন যারা জীবিত আছে 2, 3, 4, 5 জন বাদ দিলে পরে আমার চেয়ে কেউ বেশি দেখে নাই, আমি দেখছি। এত অত্যাচার পাকিস্তানেরও আমাদেরকে করে নাই। একটা দেশের একদল লোক মুক্তিযুদ্ধের নামে, স্বাধীনতার নামে এইসব বাহানা করিয়া
যেভাবে মানুষকে হত্যা করছে, খুন করছে, জেলে নিচ্ছে, আমার তো এখন মনে হয় এই যে 5টা ছেলেরা কেন জেলে নিল? পৃথিবী কি নাই? মানুষ কি নাই? মানবতা কি নাই? জাতিসংঘ কি নাই? তাহলে কি তারা ইচ্ছা করলে গুলি করে এক দেশের 18 কোটি মানুষকে মেরে ফেলতে পারবে তাদের ক্ষমতার জন্য? পৃথিবী কোন কথা বলবে না? কেউ কোনো কথা বলবে না। মানুষ কি পৃথিবীতে নাই? মানুষ কি সব মরে গেছে? আজকে দেখলাম আমি, কালকে নোবেল লরিয়েট, আমাদের দেশের সুসন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন, জনাব অধ্যাপক ইউনূস সাহেব কিন্তু কথা বলেছে। আমি জানি না সেই কথার পরিণাম কি, এবং আমি বিশ্বাস করি ইউনূস সাহেবদের মতো লোকেরা যেহেতু কথা বলা শুরু করেছে, পৃথিবীতে সমস্ত মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবাই যেহেতু বলছে এটা একটা গণহত্যা, সারা পৃথিবীতে বাঙালি যেখানে যে অবস্থানে আছে 1.5 কোটি বাঙালি সবাই যখন বলছে এই শাসক আমাদের শাসক না, এরা কিসের বাচ্চা, তারা বলতেছে মুখ দিয়া বাংলা ভাষায়, কিন্তু তারা বলতেছে এরা কিসের বাচ্চা। এইসব বাচ্চারা যে দেশে শাসন করে সেই দেশে তারা 1টি টাকাও পাঠাবে না, রিমিটেন্স পাঠাবে না বলে তারা মিছিল করতে, জানি না পরে কি হবে, কিন্তু এ হলো মানুষের সেন্টিমেন্ট। এই একটা অন্ধকার দেশে, এই একটা রক্তাক্ত সাগরের উপরে, আমি ফজলুর রহমান 1971 সনে মুক্তিযুদ্ধ করেছিলাম, শুধু তাই নয়, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযুদ্ধের আগে 7 বছর রাজনীতি করেছি, কিশোরগঞ্জের মতো একটা জেলার সেক্রেটারি ছিলাম, 11 দফা আন্দোলনের কনভেনার ছিলাম, ইকবাল হলের শাহজাহান সিরাজের রুমমেট ছিলাম, সারা বাংলাদেশে তখনই মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছি, তখনই বিএলএফ এর মেম্বার ছিলাম, কিশোরগঞ্জ জেলা বিএলএফ এর প্রধান ছিলাম। আমি মুক্তিযুদ্ধ শুধু করেছি তাই না, যখন শেখ হাসিনাও ছিল না, শেখ হাসিনার কেউ ছিল না দেখার মতো, 15ই আগস্টে যখন বঙ্গবন্ধুর লাশটা ধানমন্ডির সিঁড়িতে পড়েছিল, ওই তার সমস্ত পরিবারকে হত্যা করা হয়েছিল, তার 11 বছরের শিশু ভাইকে হত্যা করার জন্য। এখন যিনি আজকে 50 বছর যাবৎ কাঁদেন, তাকে জিজ্ঞাসা করি কতজন 11 বছরের শিশুকে আপনি হত্যা করেছেন? আমি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করি আপনার এই কয়েকদিনে 16 তারিখের পর থেকে কতজন 11 বছরের শিশুকে আপনি হত্যা করেছেন? কতজন 7 বছরের, 6 বছরের, 3 বছরের শিশুকে আপনার বাহিনী হত্যা করেছে? আমি আপনাকে জিজ্ঞাসা করি কতজনকে হাতে দড়ি দিয়ে, কোমরে দড়ি দিয়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে শিশুদেরকে কতজনকে জেলখানায় নিয়ে গেছেন? আপনার কি হিসাব আছে? আপনার 11 বছর ভাই রাসেল নিহত হয়েছিল বলে, শহীদ হয়েছিল বলে আমার মতো ফজলুর রহমানরা 21 বছর যাবৎ কেঁদে কেঁদে সারা বাংলার মাঠে মাঠে বক্তৃতা করেছি, 56,000 বর্গ মাইল জায়গায় লক্ষ কোটি মানুষকে কাঁদিয়েছি রাসেলের হত্যার নামে। আপনার মনে কাঁদে আপনার বাবার জন্য, মার জন্য, ভাই বোনের জন্য, আপনার রাসেলের জন্য। যে শিশুকে হত্যা করেছেন তার মা বাবার মন কাঁদে না? সে কি শিশু নয়? সে কি বাবা রিক্সাওয়ালার সন্তান? কি সন্তান নয়? সাধারণ মানুষের সন্তান কি সন্তান নয়? এই হত্যাযজ্ঞে আপনি নেমেছেন কেন? আপনার গদি রক্ষা করার জন্য? আল্লাহ যদি থাকে, নিশ্চয় আল্লাহ আছে, আপনার গদি থাকবে না।